হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা গরিব পরিবারের সাধারণ মেয়ে অয়ে পরবর্তীকালে একজন নামকরা শেফ হয়ে উঠেছিল। কিন্তু তার এই পথ অতটা সহজ ছিল না। তাকে ঠিক কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি 2023 সালে রিলিজ হওয়া হাঙ্গার মুভি এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমাদের ব্যাংককে একটা মেয়েকে দেখানো হয় যার নাম অয়ে। তার স্বপ্ন ছিল সে ভবিষ্যতে একটা বড় শেফ হবে। অয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করত। রেস্টুরেন্টে আসা সকল মানুষ তার বানানো খাবারের অনেক প্রশংসা করত। একদিন সেই রেস্টুরেন্টে হাঙ্গার টিমের এক সদস্য টন লাঞ্চ করতে আসে। অয়ের হাতে বানানো নুডলস তার খুব টেস্টি লাগে, তাই সে অয়ের কাছে গিয়ে তার বানানো খাবারের অনেক প্রশংসা করে। এরপর টন তাকে একটা কার্ড দেয়। অয়ে সেই কার্ড নিজের কাছে রেখে দেয়। টন সেখান থেকে এই বলে চলে যায় যে যদি তোমার এই কাজে ইন্টারেস্ট থাকে তাহলে তুমি এখানে চলে আসবে। অয়ে সেই কার্ডের ব্যাপারে তার বন্ধুদের জানায়। তখন তার বন্ধুরা তাকে বলে এটা হাঙ্গারের কার্ড, এটা খুব ফেমাস শেফদের একটা টিম, এরা বিশেষত ধনী ব্যক্তিদের জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করে। এসব শোনার পর অয়ে তার বন্ধুর ল্যাপটপে হাঙ্গার টিমের ব্যাপারে সার্চ করে। সেখানে সে হাঙ্গার টিমের মেন শেফ পলকে দেখতে পায়। সে দেখতে পায় হাঙ্গারের মেন শেফ কত প্রফেশনাল ভাবে একটা কাজ করছে। আমরা দেখি অয়ের পরিবারে তার একটা ছোট বোন আর তার বাবা ছিল। আসলে অয়ের পরিবার খুব গরিব ছিল। সংসার খরচ চালানোর জন্য তারা একটা লোকাল রেস্টুরেন্ট চালাতো। একদিন অয়ে লোকাল রেস্টুরেন্টে খাবার বানাচ্ছিল। তখনই হাঙ্গার টিমের সদস্য টন আবারও সেখানে আসে, যে অয়েকে হাঙ্গারের কার্ড দিয়েছিল। অনেক গভীর চিন্তা ভাবনা করার পর অয়ে হাঙ্গার টিমের সাথে চলে যায়। এখানে সবকিছুই তার জন্য নতুন ছিল। এখানে খুবই প্রফেশনাল ভাবে কাজ করা হতো। তারা সেখানে পৌঁছানোর পর হাঙ্গারের মেন শেফ পল আসে। অয়ের পরীক্ষা নেওয়ার জন্য পল তাকে ফ্রাইড রাইস বানাতে বলে। অয়েও মনোযোগ সহকারে সেই কাজ করতে থাকে। এখানে অয়ে আর হাঙ্গার টিমের একটা সদস্যর মধ্যে কম্পিটিশন চলতে থাকে। কিছুক্ষণ পর দুজনেই শেফের সামনে তাদের তৈরি খাবার পরিবেশন করে। শেফ পল তাদের সদস্যদের মধ্যে একজনের খাবার টেস্ট করে তাকে টিম থেকে বের করে দেন এবং তার জায়গায় শেফ অয়েকে নিজের টিমে রাখেন। কিন্তু শেফ অয়ের সাথে খুবই রূঢ়ভাবে ব্যবহার করতে থাকে। তার সাথে সাথে অয়ের দারিদ্রতা নিয়েও হাসি ঠাট্টা করেন। অয়ের এসব একদমই ভালো লাগে না। পরবর্তী সিনে দেখানো হয় অয়েকে হাঙ্গার টিমের এক বিশেষ পোশাক দেওয়া হয়। সেটা পেয়ে অয়ে খুবই খুশি হয়ে যায়। এরই মাঝে টন অয়েকে টিমের বাকি সদস্যদের সাথে পরিচয় করায়। তখনই সেখানে পল চলে আসে। সে সবাইকে জানায় কালকে একটা প্রাইভেট বার্থডে পার্টি আছে, যেখানে আসা অতিথিদের প্রায় সকলেরই বয়স 40 বছরের কাছাকাছি এবং আমাদের তাদের সকলের জন্য খাবার বানাতে হবে। এরপর পল সবাইকে সেখানকার ডিনারের থিমের ব্যাপারে জানায়। এরপর সে খুবই নিখুঁতভাবে বিফের মাংস কাটে এবং অয়ের পরীক্ষা নেওয়ার জন্য তাকেও ঠিক একইভাবে বিফের মাংস কাটতে বলে। কিন্তু অনেকবার চেষ্টা করার পরও অয়ের শেফের মতো মাংস কাটতে পারে না। এতে পল তার উপর চিৎকার চেঁচামেচি করে দেয়, তাকে এক রাত্রি সময় দেয় এবং বলে এরই মধ্যে তাকে নিখুঁতভাবে বিফের মাংস কাটা শিখতে হবে, না হলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে। এরপর এক এক করে সবাই নিজের ঘরে চলে যায়। অপরদিকে অয়ে সেখানেই সারা রাত্রি প্র্যাকটিস করে। অনেকবার তার হাতও জ্বলে যায়। সারা রাত প্র্যাকটিস করার পর অয়ে রান্নাঘরেই ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় দিন টিমের সদস্যরা রান্নাঘরে পৌঁছে তাকে ঘুম থেকে ডেকে দেয়। এরই মধ্যে শেফ পলও সেখানে পৌঁছে যায়। অয়ে শেফকে বিফের মাংস রান্না করে খাওয়ায়। সেই মাংস খেয়ে শেফের ভালো লাগে এবং তার চাকরি পার্মানেন্ট হয়ে যায়। অপরদিকে দেখানো হয় সেই দলের সকল সদস্য বার্থডে পার্টিতে খাবার বানানোর জন্য পৌঁছে গেছে। সমস্ত অতিথিরা খাবার খাওয়ার জন্য একত্রিত হয়ে গেছে। এরপর শেফ সবার সামনে বিফের মাংস রেখে অয়েকে ডেকে পাঠান। অয়ে খুবই নিখুঁতভাবে তা রান্না করে। এরপর শেফ খুব ভালোভাবে সেটাকে প্লেটে পরিবেশন করে সবাইকে খেতে দেয়। খাওয়া দাওয়ার পর অতিথিরা সেখানে থাকা সমস্ত পদের খুব প্রশংসা করে। সেখানে উপস্থিত এক ধনী ব্যবসায়ীর অয়ের বানানো খাবার খুবই ভালো লাগে, তাই তিনি অয়েকে নিজের ফোন নাম্বার দিয়ে বলেন যদি কখনো কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে কল করো। এর পরের কিছুদিন সব ঠিকঠাকই চলতে থাকে। এখন অয়ে আর টনের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। টন কাজ করার সময় অয়েকে অনেক সাপোর্ট করে। ধীরে ধীরে তারা দুজন একে অপরকে ভালোবাসতেও শুরু করে। একদিন অয়ে তার প্রেমিক টনকে নিজের ঘরে নিয়ে যায় এবং তাকে তার পরিবারের সকলের সাথে আলাপ করায়। অপরদিকে শেফ পল আরো একজন সদস্যকে তার ভুলের কারণে দল থেকে বের করে দেয়। সেই ব্যক্তি তার রাগ বের করার জন্য হাঙ্গার টিমের পোশাক খুলে শেফ পলের দিকে ছুঁড়ে চলে যায়।
আসলে হাঙ্গারের মেন শেফকে দলের কোনো সদস্যই পছন্দ করতো না। কিছুক্ষণ পর শেফ দলের আরো এক সদস্যের উপর চিৎকার শুরু করে। সেই সদস্য রেগে গিয়ে মেন শেফের পেটে ছুরি গুঁতিয়ে দিয়ে টিম ছেড়ে চলে যায়। এরপর হাঙ্গারের বাকি সদস্যরা শেফকে একটা হসপিটালে ভর্তি করে। হসপিটালে অনেক ভালো করে শেফের যত্ন নেওয়া হয় এবং তার স্বাস্থ্য ভালো রাখার জন্য তাকে খাবারও দেওয়া হয়। কিন্তু সেখানেও শেফ নার্সের সাথে খুব বাজে ব্যবহার করে এবং তাকে দেওয়া সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেয়। শেফ হসপিটালে দেওয়া সমস্ত খাবার দেখে খুবই চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই মুহূর্তে অয়েও সেখানে উপস্থিত ছিল। সে সবকিছুই দেখে নেয়। এরপর সে শেফের জন্য তার দিদার বলা একটা নুডলস বানিয়ে আনে এবং শেফকে এসে বলে এই নুডলস সে তার দিদার বলা একটা রেসিপি দিয়ে বানিয়েছে। শেফ সেই নুডলস এর এক চামচ খেয়েই তার পুরো রেসিপি বলে দেয়। অয়ে এসব শুনে খুবই অবাক হয়ে যায়। এরপর শেফ তাকে নিজের গল্প শোনায়। শেফ বলে, আমার মাও একজন ভালো শেফ ছিল। সে ধনী ব্যক্তিদের জন্য খাবার বানাতো। সেই সময় আমি খুবই ছোট ছিলাম। একদিন আমি দেখি সেই ঘরে উপস্থিত এক মহিলা তার ছেলেকে জ্যাম খাওয়াচ্ছে। আমিও সেই জ্যাম একবার টেস্ট করতে চাইছিলাম। আমার সেই জ্যাম কেনার সামর্থ্য ছিল না, কারণ সেই জ্যামের দাম অনেক ছিল। এরপর একদিন আমি সেই জ্যাম টেস্ট করার জন্য সেটাকে ফ্রিজ থেকে বের করি, কিন্তু সেই পরিবারের ছেলে আমাকে এটা করতে দেখে নেয় আর চিৎকার করতে শুরু করে। ভয় পেয়ে সেই জ্যাম আমার হাত থেকে পড়ে যায়। সেসব দেখে সেই বাড়ির মালকিন আমার মায়ের ওপর খুবই চিৎকার করে। শেফ বলে, সেই ছোট্ট জারের টাকা পরিশোধ করার জন্য আমার মাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। আমার চুরি ধরা পড়ে যাওয়াতে আমাকে অনেক নোংরা পরিষ্কার করতে হয়েছিল। এরপর আমার মা সেই মেঝেতে পড়ে থাকা সমস্ত জ্যামও পরিষ্কার করেছিল। আমি সেই মেঝেতে পড়ে থাকার জ্যাম টেস্ট করে দেখেছিলাম, সেটা অতটাও ভালো খেতে ছিল না। এরপর শেফ বলে, ধনী মানুষেরা যা খায় সেটা তাদের চিন্তা ভাবনাকে বিশ্লেষণ করে, তার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক থাকে না। অপরদিকে গরিবেরা শুধুমাত্র নিজেদের খিদে মেটানোর জন্যই খায়, কিন্তু যখন কারোর কাছে প্রয়োজনের থেকে অধিক খাবার থাকে তখন তারা খিদে মেটানোর জন্য খায় না, তখন তারা মজা করার জন্য খায়। শেফ জানায়, সেই নোংরা জ্যামের মূল্য তাকে বুঝিয়েছিল যে সে বড় হয়ে শেফ হতে চায়, এমন একজন শেফ যার সামনে সকল ধনী ব্যক্তিরা মাথা নত করে দাঁড়াবে। পরের সিনে দেখানো হয়, যখন অয়ে তার লোকাল রেস্টুরেন্টে ফিরে আসছিল তখন সে দেখে তার রেস্টুরেন্ট অনেক তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। অয়ে সেখানে থাকা একটা মেয়েকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করলে সেই মেয়েটা বলে, তোমার বাবার শরীর হঠাৎই খারাপ হয়ে গিয়েছে আর তোমার ছোট বোন ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছে। এসব শুনে অয়ে দৌড়ে হসপিটালে পৌঁছায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই হসপিটালে একটাও বেড খালি ছিল না। অয়ে একটা নার্সকে বেডের বন্দোবস্ত করতে বলে। এর কিছুক্ষণ পর তার বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরই মাঝে অয়ের একটা বন্ধু হসপিটালে পৌঁছে তার বাবার খবর জিজ্ঞাসা করে। অয়ে জানায় তার বাবার বাইপাস সার্জারি হয়েছে, কিন্তু তিনি এখনো বিপদ থেকে বাইরে আসেননি, তাই কিছুদিন তাকে ডাক্তারের দেখাশোনাতেই রাখতে হবে। সেখানে থেকে যাওয়ার সময় অয়ের নজর পড়ে সেই হসপিটালে রাখা টিভির দিকে, যেখানে দেখানো হচ্ছিল 3 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এটা একটা মার্ডার সুইসাইড কেস। এই ঘটনা একটা টাউন হাউসের ডাইনিং রুমে ঘটেছে, যেখানে একজন ব্যবসায়ী তার স্ত্রী এবং তার 4 বছরের মেয়েকে গুলি করে মেরে ফেলার পর নিজেকেই গুলি করে মেরে ফেলেছে। সেই ব্যক্তি একজন ভালো ব্যবসায়ী হওয়ার সাথে সাথে লাক্সারি রিয়েলিস্টিক স্টেট ডেভেলপারও ছিলেন। তার পিছনে অনেক ঠিকাদারের টাকাও ছিল। এসব দেখে অয়ে খুবই অবাক হয়ে যায়, কারণ এটা সেই পরিবার ছিল যাদের জন্য অয়ে হাঙ্গার টিমের সাথে মিলিত হয়ে খাবার তৈরি করেছিল। এই পরিবার হাঙ্গার টিমের শেফকে এর জন্য অনেক টাকা দিয়েছিল। ভয় পেয়ে অয়ে এই কথা হাঙ্গার টিম এবং তার বন্ধুদের বলে। এই কথা শুনে তারা বলে, যাই হোক, আমরা তাদের শেষ ভোজনে ভালো কিছু বানিয়ে তো খাইয়েছিলাম। পরের দিন শেফ তার পুরো টিমকে নিয়ে একটা জঙ্গলে যায়, যেখানে তাদের একটা শকুন পাখি মেরে সেটাকে রান্না করতে বলা হয়, কিন্তু অয়ে এটার বিরোধিতা করে। তার কথা শুনে শেফ বলে, তুমি শুধু খাবার বানানোর দিকে মন দাও, কারণ তুমি একজন শেফ আর তোমার কাজ হলো শুধুমাত্র খাবার বানানো। এই কথা শোনার পর অয়ে হাঙ্গার টিম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ চিন্তা করার পর অয়ে সেই ব্যক্তিকে ফোন করে যে একটা বার্থডে পার্টিতে তাকে নিজের কার্ড দিয়েছিল। সেই ব্যক্তি অয়ের সাথে দেখা করে তাকে বলে, তুমি পৃথিবীর একজন খুব বড় মাস্টার শেফ হতে পারো। এরপর অয়ে সেই ব্যক্তির সহযোগিতায় নিজের একটা রেস্টুরেন্ট খোলে। অপরদিকে তার বাবাও হসপিটালে ভর্তি ছিল, যার খরচ মেটানোর জন্য তার কোনো না কোনো কাজ করার প্রয়োজন ছিল। অনেক পরিশ্রম করে অয়ে নিজের রেস্টুরেন্ট তৈরি করে আর তার নাম দেয় ফ্লেম। এখানে অয়ের আন্ডারে অনেক লোক কাজ করতে শুরু করে। সে নিজের ট্যালেন্টে খুবই সুস্বাদু খাবার বানাতে থাকে। অপরদিকে সবাই সেই খাবার খুবই পছন্দ করে।
ধীরে ধীরে সবাই তার নাম জেনে যায়, অনেক দূর দূর থেকে লোক তার রেস্টুরেন্টের খাবার খেতে আসে। অপরদিকে এক এক করে সমস্ত সদস্য হাঙ্গার টিম ছেড়ে চলে যেতে শুরু করে। এরপর একদিন সে পল অয়ের রেস্টুরেন্টে খাবার খেতে আসে এবং তাকে বলে স্পেশাল হওয়ার জন্য তোমাকে অনেক কিছু হারাতে হবে। পরের দিন আমরা দেখি অয়ের টিম আর হাঙ্গার টিম একটা বার্থডে পার্টিতে যায়। এখানে তাদের সবাইকে অতিথিদের জন্য খাবার বানাতে বলা হয়। এরপর অয়ে আর পলের টিম নিজের কাজ করতে লেগে যায়। অবশেষে অয়ে অতিথিদের সামনে নিজের তৈরি খাবার পরিবেশন করে, যেটা অতিথিরা খুব বেশি পছন্দ করে। হঠাৎই সেই পার্টির লাইট বন্ধ হয়ে যায় আর হাঙ্গারের শেফ পল সবার সামনে একটা খুব বড় মাংস নিয়ে আসে, যেটাকে সে মশলা দিয়ে মিশিয়ে রান্না করতে শুরু করে। সেখানে উপস্থিত অতিথিরা সেটাকে পাগলের মতো খাওয়া শুরু করে। পলের এই আইটেমকে হারানোর জন্য অয়ে নিজের দিদার বলা নুডলস বানানো শুরু করে এবং নিজের পরিবারের কথা মনে করে। তারপর যখন অয়ে সেই নুডলস সামনে পরিবেশন করে তখন সবার সেটা খুবই ভালো লাগে। এটা দেখার পর পল সবার জন্য স্যুপ তৈরি করে। অতিথিদের সেই স্যুপ খুবই ভালো লাগে। হঠাৎই সেখানে পুলিশ চলে আসে। এরপর একটা ফোন মেসেজের মাধ্যমে জানা যায় হাঙ্গারের শেফ একটা শকুনকে মেরে ফেলে। এটা আইন বিরোধী কাজ করেছে। অপরদিকে সেই ক্লিপ ভাইরাল করার জন্য সে পল অয়েকে অভিযুক্ত করে, কিন্তু তার কোনো কথা না শুনে তাকে গ্রেফতার করে নেওয়া হয়। এসব কিছু ঘটে যাওয়ার পর অয়ে ভাবে তার ট্যালেন্ট এই সমস্ত মানুষদের জন্য নয়, তার ট্যালেন্ট এমন মানুষদের জন্য যারা সেটার মূল্য দেয়। সে এমন ধনী ব্যক্তিদের জন্য খাবার বানাতে চায় না যারা একে অপরকে হারানোর জন্য সমস্ত কিছু করতে পারে। এরপর অতীতের সমস্ত কিছু ভুলিয়ে অবশেষে অয়ে নিজের পুরনো রেস্টুরেন্টে ফিরে যায় এবং সেখানেই পরিশ্রম করে নিজেকে সাকসেসফুল করার জার্নিতে বেরিয়ে পড়ে।